আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখতে পাচ্ছেন প্রজন্ম ফাউন্ডেশন থেকে আমাদের ইফতারি সামগ্রী দেওয়া হবে আজ শুক্রবার এবং আমাদের রমজান উপলক্ষে এই ইফতার সামগ্রী দেওয়া হবে। এই ইফতার সামগ্রী দেওয়া হবে আমাদের আশেপাশে এলাকার গরিব দুঃখী এবং যারা কেউ কাছ থেকে যেমন খুঁজে নিতে পারে না, অনেক পরিবার আছে যারা খুঁজে নিতে পারে কিন্তু অনেক মধ্যবিত্ত আছে কিন্তু এগুলা খুঁজে নেওয়ার সামর্থ্য নাই, কিন্তু তারা তাদের কেউ কাছ থেকে আবার হাত পাততে পারে না। এই জন্য আমাদের উদ্যোগটা হচ্ছে যেন যারা হাত পাততে না পারে এবং যাদের মধ্যবিত্ত রয়েছে এবং যারা অর্থের মাধ্যমে রয়েছে তাদেরকে আমাদের এই ইফতার সামগ্রী তাদেরকে উপহার দেবো রমজান উপলক্ষে। ইফতার সামগ্রী উপলক্ষে এবং আমাদের যেন ঈদের মধ্যেও যেন মিষ্টি মুখ করে আমাদের ঈদের নামাজ পড়তে পারে সেই ব্যবস্থা রয়েছে ক্যামেরাতে। তার মাঝখানে কিছু সংখ্যক সময় আমি ব্যয় করছি যে আমাদের প্রজন্ম ফাউন্ডেশনের সদস্যরা কিভাবে আমাদের ইফতার সামগ্রী নেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে এবং এখন প্যাকেজিংয়ের কাজ চালু করার জন্য কিছু সময় আপনারা দেখতে পারেন। সিহরি খাবো রাখবো রোজা, ডাকে দিও মায়া আমারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে। সিহরি খাবো রাখবো রোজা, ডাকে দিও মায়া আমারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে। সিহরি খাবো রাখবো রোজা, ডাকে দিও মায়া আমারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে। একটি বছর পরে এলো পবিত্র রমজান, আকাশে বাতাসে চাঁদ সিতারায় বইছে খুশির বান। একটি বছর পরে এলো পবিত্র রমজান, আকাশে বাতাসে চাঁদ সিতারায় বইছে খুশির বান। পাপী তাপের ঝরবে গোনা মাগফিরাতের জোয়ারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে। সিহরি খাবো রাখবো রোজা, ডাকে দিও মায়া আমারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে। সিহরি খাবো রাখবো রোজা, ডাকে দিও মায়া আমারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে। যাই নামাজে দাঁড়িয়ে যাব, পড়ব মাগো তারাবি, যে নামাজের শিক্ষা দিলেন আমাদের প্রিয় নবী। যাই নামাজে দাঁড়িয়ে যাব, পড়ব মাগো তারাবি, যে নামাজের শিক্ষা দিলেন আমাদের প্রিয় নবী। রোজ হাসরে ধন্য হব মহান প্রভুর দিদারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে। রোজ হাসরে ধন্য হব মহান প্রভুর দিদারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে। সিহরি খাবো রাখবো রোজা, ডাকে দিও মায়া আমারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে। সিহরি খাবো রাখবো রোজা, ডাকে দিও মায়া আমারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে। আত্মাকে মা শুদ্ধ করতে বন্ধ রাখবো পানাহার, হিংসা বিভেদ যাব ভুলে দূর হবে মায়া অহংকার। আত্মাকে মা শুদ্ধ করতে বন্ধ রাখবো পানাহার, হিংসা বিবাদ যাব ভুলে দূর হবে মায়া অহংকার। অশান্ত এই অবনীতা শান্তি সুখ পাবো ফিরে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে। সিহরি খাবো রাখবো রোজা। ইনশাল্লাহ আমাদের প্যাকেজিংয়ের কাজটি শেষ পর্যায়ে চলে এসেছে। এরপর আমাদের আপনাদের কিছু কথা আপনাদের মাঝে আবারও তুলে ধরবো, যেসব আইটেম আমাদের মাঝে উপস্থিত রয়েছে এবং যা যা কিছু কথা আমাদের গুরুত্বপূর্ণ কথা। 13টা আইটেম রয়েছে ইফতার সামগ্রী, যা গরিব অসহায় মানুষকে উপহার দেওয়ার জন্য। যেমন আমাদের এখানে রয়েছে মুড়ি রয়েছে, তেল রয়েছে, ট্যাং রয়েছে, চিনি রয়েছে, খেজুর রয়েছে, এর মধ্যে আবার খেতের ডাল রয়েছে, মসুর ডাল
সবসময় খাওয়ার জন্য রয়েছে। আমার রয়েছে ঈদের জন্য দুধ রয়েছে, যেন ঈদ উপলক্ষে ঈদের মধ্যে নামাজ পড়তে গেলে যেন মিষ্টি মুখে তারা যেতে পারে। কারণ আমাদের মাধ্যমে আলু রয়েছে, পেঁয়াজ, বেসন, করে ছোলা, এগুলো বিভিন্ন আইটেম মোট আমাদের এখানে 13টা আইটেম রয়েছে, যেন আমাদের দুর্বর্ষা মানুষকে উপহার দিতে পারে। এবং আমাদের উপলক্ষে যারা আমাদেরকে এখানে আনার ব্যবস্থা করেছে তারা হলো আমাদের প্রবাসী ভাই, এবং আমাদের যারা আমাদের এলাকারই আমাদের যারা প্রতিবেশীরা আছে, অনেকে রয়েছে প্রতিবেশী রয়েছে যারা আমাদেরকে ডোনেশন করছে আমাদের প্রজন্ম ফাউন্ডেশনে। প্রজন্ম ফাউন্ডেশন যেন আস্তে আস্তে আমাদের বৃদ্ধি পায়, সেই উপলক্ষে আমাদের আস্তে আস্তে যেন আমাদের, এটা আমাদের প্রথম প্রজেক্ট, কিন্তু আস্তে আস্তে যেন আমাদের আস্তে আস্তে প্রজেক্টগুলো যেন আরো আস্তে আস্তে বৃদ্ধি পায়, সেই জন্য আমাদের জন্য দোয়া করবেন। এবং যারা আমাদেরকে এসব করার জন্য উৎসাহ করেছে প্রবাসী বাইরে এবং যারা দেশে রয়েছে, যারা যার মাধ্যমে যে মাধ্যমে আমাদের প্রজন্ম ফাউন্ডেশন ডোনেশন করছে, যেটুকু সামর্থ্য ছিল ওইটুকু দিয়ে আমাদের সমর্থন করেছে, যেন আমাদের প্রজন্ম ফাউন্ডেশন আরো বৃদ্ধি পায়। আমাদের প্রবাসী ভাইদের জন্য যারা যারা আমাদের এখানে ডোনেশন করছে সবার জন্য যেন দোয়া কামনা করি, যেন তারা আস্তে আস্তে আরো ভালো দেখতে দিয়ে যেতে পারে এবং তারা যেন এই প্রজন্ম ফাউন্ডেশন ধরে রাখতে পারে সেই কামনা করছি। এমনকি আমাদের এই প্রজন্ম ফাউন্ডেশন যেন আরো ধীরে ধীরে আরো অনেক প্রচলন হতে পারে সেই দৃষ্টি আকর্ষণ করছে। এবং আমাদের এই প্রজন্ম ফাউন্ডেশন হচ্ছে আলমিয়া গুদারাঘাট বাজার পরিশ্রম চাঁদপুরের আমাদের গুদারাঘাট বাজারের মধ্যে। এখানে আমাদের বিভিন্ন সদস্য রয়েছে, এখন আর সবাই নেই, কিন্তু আমাদের সদস্য রয়েছে অল্প সংখ্যকের মাধ্যমে আমরা যেটুকু পাচ্ছি এটুকু আমাদের ইফতার সামগ্রী নেওয়ার চেষ্টা করি। অল্প সদস্য নিয়ে আমাদের আস্তে আস্তে বেড়ে ওঠার স্বপ্ন, বেশি সদস্য নিয়ে আমাদের একটা স্বপ্ন হয়, কিন্তু আস্তে আস্তে আমাদের জন্য আস্তে আস্তে যারা দিতে পারে, যেমন কথা দিয়ে কথা রাখতে পারে, তাদেরকে নিয়ে আমাদের এটা প্রজন্ম ফাউন্ডেশন খোলা হয়েছে, যারা ডোনেশন করবে এবং এই ডোনেশনের মাধ্যমে আমাদের গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদের এটার পরে আরো বিভিন্ন যেসব ধরনের সাহায্য সহযোগিতা করার দরকার, আমরা সেই সব প্রস্তুতি নেব ইনশাআল্লাহ। যারা আমাদের এই গ্রহণগুলো আল্লাহ তাআলা কবুল করলে সেই কামনা করবো। এবং ইফতারি সামগ্রীটা হচ্ছে একটা উপহার গরিব মানুষের। আমরা যেভাবে ইফতারি করার মাধ্যমে অন্যরা খুশি হয়, সেটাই আমরা চাই। এবং আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন ইফতারি খাওয়ার জন্য আরেকজন ইফতারি খাওয়ার লগে আরেকজন ইফতারি খাওয়ানোর যে সবটা পাবে, যে ইফতারি করবে সে সবটা পাবে, এবং যে আরেকজন ইফতারি করাবে সে ওই সবটাও পাবে। সে উদ্যোগে আমরা নিয়েছে যে আমরা ইফতারি করবো এবং গরিব অসহায় মানুষদেরকে ইফতারি করাবো। এমনকি যারা অসহায় রয়েছে তাদেরকে আস্তে আস্তে আমাদের যে সামর্থ্য আছে, আমাদের দেশ বিদেশ বাইরা প্রবাসী বাইরা আমাদের প্রজন্ম ফাউন্ডেশনে ডোনেশন করে, সেটা আস্তে আস্তে জমি আস্তে আস্তে আমাদের বড় বড় কিছু লক্ষ্য রয়েছে, ইনশাআল্লাহ সেসব পূরণ করব। এবং আমাদের এখানে বিভিন্ন আইটেম রয়েছে যা আস্তে আস্তে প্যাকেজিং করা হবে। প্যাকেজিং করে আমাদের উদ্দেশ্য হচ্ছে বাড়ি বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য। আমাদের এখানে কেউ টাকা হয়নি যে এখানে দেওয়া হবে, আমাদের উদ্যোগ হচ্ছে আমাদের যেন কেউ না জানে, আমরা লিস্ট করে রাখতে আগে এগুলো আগে লিস্ট করে রাখতে, যেন আমরা তাদের হঠাৎ করে যেন একটা উপহার দিতে পারি, হঠাৎ করে তাদের মাধ্যমে একটা উপহার দিয়ে তাদেরকে মন খুশি করাতে পারি। এই জন্য আমাদের উদ্যোগ হয়েছে, আমাদের আগে লিস্ট করা হয়েছে, কিন্তু উপহারটা যাবে হঠাৎ করে তাদের বাড়ির মাধ্যমে। আমরা বাড়ি মধ্যে এগুলা পৌঁছে দিব, মানুষের মাধ্যমে পৌঁছে দেওয়ার মাধ্যমে যেন তারা খুশি, এই জন্য আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে। আমাদের এখানে সদস্য অল্প রয়েছে, কিন্তু আমাদের আর সদস্য রয়েছে অনেক সদস্য কিন্তু নাই। আমাদের অল্প সদস্য নিয়ে আমরা এসব নিয়েছি, ইনশাআল্লাহ যেন আস্তে আস্তে বড় হয়। খাবো রাখবো রোজা, ডাকে দিও মায়া আমারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে। সিহরি খাবো রাখবো রোজা, ডাকে দিও মায়া আমারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে। সিহরি খাবো রাখবো রোজা, ডাকে দিও মায়া আমারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে। একটি বছর পরে এলো পবিত্র রমজান, আকাশে বাতাসে চাঁদ সিতারায় বইছে খুশির বান। একটি বছর পরে এলো পবিত্র রমজান, আকাশে বাতাসে চাঁদ সিতারায় বইছে খুশির বান।